আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে সুপ্রিম কোর্ট থেকে ওবিসি সংক্রান্ত একটি নোটিফিকেশন বেরিয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে ওবিসির কাস্ট বিভিন্ন প্রকারে ভাগ করা হয়েছে এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট আপনার কাছে পুরনো কাস্ট সার্টিফিকেট যেখানে লেখা আছে এ ক্যাটাগরি অথবা বি ক্যাটাগরি, তবে সেই ক্যাটাগরিগুলো অনেকেরই চেঞ্জ হয়ে গেছে, কারো এ থেকে বি, আবার কারো বি থেকে এ। এই মুহূর্তের আপডেট, যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারা আবেদন বা আপডেট করতে পারবেন। আপনারা যে কাস্ট ক্যাটাগরিতে আপনার নাম, আপনার কাস্ট যে ক্যাটাগরিতে উঠেছে সেই ভিত্তিতে নতুন করে কাস্ট সার্টিফিকেট ইস্যু করবে রাজ্য সরকার, এবং এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং কোন কোন ডকুমেন্ট লাগবে এবং কাদের কাদের ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে বিস্তারিত আলোচনা রইল ভিডিওতে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লিস্ট যেটা প্রকাশ করা হয়েছে, যেটাতে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি ভাগ করা আছে, এবং এ ক্যাটাগরিতে রয়েছে নতুন করে টোটাল 49টি, ঠিক এমনিভাবে বি ক্যাটাগরিতে রয়েছে টোটাল 91টি অন্তর্ভুক্ত করা আছে, যা আপনি মিলিয়ে দেখে নিতে পারেন। ঠিক এমনিভাবেই আপনি আপনারটা মিলে দেখে নিতে পারেন আপনার এ ক্যাটাগরি কিংবা কি বি ক্যাটাগরিতে দেওয়া আছে। ঠিক এমনভাবে অনেকেরই যাদের এ ক্যাটাগরিতে ছিল আগে, এখন তাদের এ ক্যাটাগরিতে আছে। আবার কারো এমনি হয়েছে যে কারো এ ক্যাটাগরিতে ছিল, এখন বি ক্যাটাগরিতে নতুন করে নাম এসেছে। ওবিসি সার্টিফিকেট যাদের আছে তাদের মধ্যে যাদের পুরনো ডিজিটাল সার্টিফিকেট 2022-এর আগে ইস্যু করা রয়েছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। শুধুমাত্র যাদের ডিজিটাল ওবিসি বি সার্টিফিকেট রয়েছে এবং সেটি এ বিভাগে পরিবর্তন করতে চান তাদের অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও যে 74টি সম্প্রদায়ের নাম তালিকা থেকে বাতিল করা হয়েছিল কিন্তু এখন আবার অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের নতুন করে আবেদন করতে হবে। নতুন আবেদন, যাদের ডিজিটাল ওবিসি বি সার্টিফিকেট নেই বা যাদের পুরনো সার্টিফিকেট রয়েছে তাদের নতুন করে আবেদন করতে হবে। 74টি সম্প্রদায়ের জন্য যে 74টি সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল তাদের আবার অন্তর্ভুক্তি করা হয়েছে, তাদের আবার নতুন করে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। সুতরাং যাদের পুরনো ডিজিটাল সার্টিফিকেট আছে তাদের শুধুমাত্র সংশোধন করার জন্য আবেদন করতে হবে, যা আমরা আপডেট বলে থাকি, মানে আপডেট করতে হবে। আর যাদের ডিজিটাল সার্টিফিকেট নেই বা সম্প্রদায়ের নাম তালিকাভুক্ত হয়েছে তাদের আবার নতুন করে আবেদন করতে হবে। ভিডিও এই পর্যন্তই। যদি কোনো বুঝতে অসুবিধা কিংবা কোনো কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।